আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে ম্যাথের শর্ট ভিডিও আমরা দিব। সেই শর্ট ভিডিও গুলো হবে তোমাদের ম্যাথের শিওর শর্ট কোশ্চেন গুলো যাতে শতভাগ তোমাদের কমন পড়ে। আমাদের গোল 20 এই সিরিজের আজকে হচ্ছে আমাদের পরিমিতির উপরে আমরা ক্লাস দিব, এবং পরিমিতির উপর যে 7টা কোশ্চেন তোমাকে করাবো, তুমি হচ্ছে যখন এসএসসি পরীক্ষা দিবা বা প্রিটেস্ট পরীক্ষা দিবা, তুমি দেখবে সব জায়গায় তুমি কমন পেয়েছো। যারা এসএসসি 28 শিক্ষার্থী আছো, তোমরাও ইনশাল্লাহ এটা থেকে ক্লাস 9 তোমরা কমন পাবা। আসো আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। বলছে তোমাকে, দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার হলে এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত? কি বলছো ভাই? বাহু দুটির দৈর্ঘ্য কত? আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা একটা অঙ্কন করে ফেলি। কি অঙ্কন করি ভাইয়া? একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করে ফেলি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের তোমার এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি। তোমাকে বলে দিছে যে অতিভুজ কত ভাইয়া? অতিভুজ হচ্ছে তোমার 25 মিটার। অতিভুজ কত মিটার বলছে? 25 মিটার বলছে। অতিভুজ কত মিটার বলছে? 25 মিটার। এবং আমাদের এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি ভাইয়া? দৈর্ঘ্য। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ভূমিকে আমরা বি ধরে নিলাম, আর একটি বাহুর দৈর্ঘ্য তোমার এ ধরে নিলাম, আর কি লম্বকে আমরা কি ধরে নিছি? এ ধরে নিছি। এখন তোমাকে বলছে যে দেখো, এবং আমরা যে জিনিসটা আমরা খুব আমাদের যে এর ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এক্স ধরে নিছি। কি ধরে নিছি? দেখো আমরা খুব সুন্দর করে যদি লিখি, মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, সমান সমান এ, মানে এক্স মিটার। কি মিটার? এক্স মিটার। বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। আচ্ছা, এখন অপর বাহুর দৈর্ঘ্য বি সমান সমান কি বলছে? 3/4 অংশ, মানে এর 3/4 অংশ, মানে কি 3x/4 মিটার। কি ভাই? 3x/4 মিটার। কে? 3x/4 মিটার। আচ্ছা, এখন আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি, অতিভুজ স্কয়ার। কি ভাই? অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এই জায়গায় অতিভুজ কত দেওয়া আছে? 25। কত দেওয়া আছে? 25 স্কয়ার। লম্ব কত? এক্স স্কয়ার প্লাস 3x/4, তার উপরে হোল স্কয়ার, তার উপরে কি স্কয়ার? হোল স্কয়ার, তার উপরে কি স্কয়ার? হোল স্কয়ার। আচ্ছা, 25 স্কয়ার মানে কত ভাই? 625। কত 25 ভাই? 625 সমান সমান এক্স স্কয়ার প্লাস 9x স্কয়ার/16। 9x স্কয়ার বাই কত? 16। আচ্ছা, এখন তাহলে দেখো 625 সমান সমান এটা 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার/16। কত? 16। আচ্ছা, এখন তোমার যদি দেখো 625 সমান সমান 25x স্কয়ার/16। এখন তাহলে তোমার কি হয়? আড়াআড়ি গুণ যায় না? দেখো আড়াআড়ি যদি তুমি গুণ করো, তার মানে তোমার 25x স্কয়ার সমান সমান 16 × 625। আচ্ছা, এক্স স্কয়ার সমান সমান 16 × 625/25। কথা বুঝতে পারছো? 625/25। এখন যদি তুমি কাটাকাটি করো, এক্স স্কয়ার তুমি যদি কাটাকাটি করো, তাইলে তোমার এই মানটা আসবে 400। কত আসবে? 400। কত আসবে ভাই? 400 আসবে। যা এক সমান সমান √400। দ্যাট মিনস 20 হবে উত্তরটা। কত হবে? 20 হবে আনসার। এইসব ম্যাথ তোমার পরীক্ষায় আসবে। দেখো অঙ্কটা অনেক সোজা, পড়তে একটু টাইম লাগে, বাট এইসব ম্যাথ কি, পরিমিতির ম্যাথ অনেক সোজা বুঝলে। দেখো দ্বিতীয় একটা তোমাকে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, কি বলছে? ভূমির 5/6 অংশ। কি বলছে? 5/6 অংশ। আচ্ছা, এখন ত্রিভুজটির ক্ষেত্রফল কি বলছে? ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখো মনে করো এটা একটা ত্রিভুজ। কি ভাই? এটা একটা ত্রিভুজ। এখন ত্রিভুজ এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এই যে 5/6 অংশ কি বলছে? কার? ভূমির
সমান সমান বাহু, তাহলে আমার ভূমি এক্স এবং এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5x/6, এটা কত 5x/6, 5x/6। আচ্ছা, এখন তাহলে তোমার কি দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান কি 2s। আচ্ছা, তাহলে তোমার এ কত, এ হচ্ছে তোমার এক্স, এ কত দেওয়া আছে মনে করো, ধরে নাও এক্স কত, এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6 সমান সমান কত 25। আচ্ছা, তাহলে তুমি যদি 6 দ্বারা সবগুলার গুণ করে দাও, কি করে দাও, 6 দ্বারা কি করছো, সবগুলার গুণ করছো, তার মানে এটা কত আসে 6x প্লাস 5x প্লাস 5x সমান সমান কত 96, কত 6 96। আচ্ছা, তার মানে এখানে কত x আসে 16x, কত x 16x সমান সমান 96, তাহলে x সমান সমান 96/16, 96/16, তার মানে 6 মিটার, কত মিটার 6 মিটার, কত মিটার, এটা কত মিটার আসছে 6 মিটার আসছে। কার মান আসছে, x এর মান আসছে, কার মান আসছে x এর মান আসছে। আচ্ছা, এখন তোমার এই যে এটা হচ্ছে তোমার ভূমি, এটা কি তোমার ভূমি। আচ্ছা, আমি এই এবিসি ধরলাম, এটা এমনি ধরে নিলাম আর কি, কথা বুঝতে পারছো, এটা হচ্ছে কি ভাই তোমার ভূমি। আচ্ছা, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে তোমার এক্স, তাহলে বি সমান সমান কত, বেস সমান সমান কত, বেস মানে বি সমান সমান হচ্ছে 6। আচ্ছা, আর এ সমান সমান তোমার 5x/6, তার মানে 5 আসছে, কত আসছে 5 আসছে। আচ্ছা, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাইয়া, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 কি, b/4 রুট ওভার 4a² মাইনাস কি b², তার মানে b/4 রুট ওভার a² মাইনাস b², তাহলে 6/4 রুট ওভার 4 ইন্টু 5² মাইনাস 6² কি ভাই মাইনাস 6², তার মানে 6/4, এটা 25 4 25 100 মাইনাস 36, তার মানে 6/4 রুট ওভার 64, 64 মানে কত 6/4 ইন্টু হচ্ছে 8, কত ভাইয়া 8² মানে 64, তাহলে এখন যদি তুমি কাটাকাটি করতে পারো 4 দোকানে 8, তার মানে 6 দোকানে কত 12 মিটার, কত মিটার 12 মিটার, 6 দোকানে কত মিটার 12 মিটার। তার মানে তুমি এইভাবে ম্যাথগুলা সলভ করে ফেলবা, কোনো টেনশন, চিন্তা মুক্ত ভাবে, কি মুক্ত ভাবে, চিন্তা মুক্ত ভাবে, কথা বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাকে বলছে যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 হলে এর ক্ষেত্রফল বলে দিছি, কি বলেছে ক্ষেত্রফল, ভূমিটির উচ্চতা বের করতে বলছে, কি বলছে ভূমিটির উচ্চতা। আচ্ছা, আচ্ছা দেখো, আমরা ধরি ধরি উচ্চতা সমান সমান, উচ্চতা সমান সমান হচ্ছে x মিটার, কি মিটার, উচ্চতা সমান সমান কি মিটার x মিটার, উচ্চতা সমান সমান কি মিটার x মিটার। তাহলে সামান্তরিকের ভূমি, তাহলে ভূমি কি, ভূমি x এর 3/4, তার মানে 3x/4 মিটার, কি মিটার 3x/4 মিটার, কি মিটার 3x/4 মিটার, 3x/ কি মিটার 4 মিটার। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে, ক্ষেত্রফল সমান সমান তোমার 363, 363 মিটার, কত দেওয়া আছে 363 মিটার। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো, যে ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ক্ষেত্রফল কত 363, ভূমি কত 3x/4 ইন্টু কি উচ্চতা কত x, উচ্চতা কত x, তার মানে 363 3x²/4, তার মানে দেখো 3x² আর গুণ করলে তুমি লিখতে পারো 363 ইন্টু 4, কত 363 ইন্টু কত 4। আচ্ছা, তার মানে x² ইকুয়াল টু 363 ইন্টু 4 মানে কত 1452, 1452/3, 1452/3, তার মানে 484, x² সমান সমান কত আসে, কাটাকাটি করলে 484, সুতরাং x সমান সমান এটা 22 মিটার। তাহলে উচ্চতা কত মিটার আসছে 22 মিটার।
আচ্ছা, তাহলে তোমার ভূমি কত? ভূমি সমান সমান 3 × 22 ভাগ কত? 4। 3 × 22 ভাগ 4, তার মানে 16 পয়েন্ট। তুমি যে ক্যালকুলেটর হিসাব করো, 16.5 মিটার আসবে। কত আসবে? 16.5 মিটার। তুমি এইভাবে প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করতে পারবে। কথা বুঝতে পারছো? প্রত্যেকটা ম্যাথ তুমি কি করতে পারবা? সলভ করতে পারবো। এখন দেখো, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল বলছে। কি বলছে? বৃত্তাংশের ক্ষেত্রফল 77 মিটার, বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার হলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আচ্ছা, মনে করো দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান সমান 21 মিটার। কি মিটার? 21 মিটার। আচ্ছা, বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্রটা কি? বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল কি? থিটা বাই 360 পাই আর স্কয়ার। থিটা বাই কি? 360 পাই আর স্কয়ার। আচ্ছা, এখন থিটা বাই 360 পাই আর স্কয়ার, তার মানে 77 ইন্টু থিটা বাই 360 ইন্টু পাই ইন্টু আর কত? আর হচ্ছে 21, তার উপরে হোল স্কয়ার। 21 তার উপরে কি? হোল স্কয়ার। আচ্ছা, এখন থিটা ইকুয়াল টু কত হবে? 360 ইন্টু 77, 3.1416 ইন্টু কত? 21, তার উপরে স্কয়ার, তার উপরে 21 স্কয়ার। এখন যদি তুমি ক্যালকুলেটার এটা মানটা বসাও, তাহলে 20.008 ডিগ্রি চলে আসবে। অনেক অনেক জায়গায় শুধু 20 চলে আসবে, অনেক ক্যালকুলেটারে শুধু 20 ডিগ্রি চলে আসবে। নির্ণয় কোণ থিতার মান 20 ডিগ্রি আসতে পারে, বা 20 ডিগ্রি 0.00 আসতে পারে। কথা বুঝতে পারছো? এটা এটা যাই আসুক ওটাই কারেক্ট। এটাকে অনেক সময় ক্যালকুলেটর হিসাব করতে গিয়ে অনেক ক্যালকুলেটর একটু কম বেশি দশমিকের পরে মানগুলা দিয়ে থাকে। এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, পরবর্তী ম্যাথ তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে হচ্ছে 35 বর্গ। দেখো কি বলছে, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো যে 35 কত ভাইয়া? 35 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ কি x-2। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা একদম সহজ ম্যাথ। কি ভাই? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এক্স ইন্টু x-2 সমান সমান কত? 35 সমান সমান কত? 35। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল টু কত? 0। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল টু কত? 0। তাহলে এই জায়গাতে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 5 ইন্টু x মাইনাস 7 ইকুয়াল টু কত? 0। x মাইনাস 7 ইন্টু x প্লাস 5, x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0, সুতরাং x সমান সমান কত? 7। x প্লাস 5 ইকুয়াল টু 0, সুতরাং x সমান সমান মাইনাস 5। x এর মান কত? মাইনাস 5। কারণ এই দৈর্ঘ্য কোনোদিন কি হইতে পারে না? বলতো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনোদিন কি হইতে পারে না? ঋণাত্মক হইতে পারে না। তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। সুতরাং x এর মান হবে 7। এটাই হবে প্রকৃত আনসার। কথা বুঝতে পারছো? x এর মান 7, এটাই হবে প্রকৃত আনসার। এখন দেখো, তোমাকে বলছে একটা পঞ্চভুজ। কি বলছে? একটি সুষম পঞ্চভুজের কৌণিক দূরত্ব 5 মিটার হলে এর ক্ষেত্রফল। তার মানে সুষম পঞ্চভুজের কৌণিক দূরত্ব কত মিটার হলে? 5 মিটার হলে তার ক্ষেত্রফল। 5 মিটার হলে কি ভাই? তার ক্ষেত্রফল। একটা পঞ্চভুজের কথা তোমাকে এটা বলছে আর কি। কথা বুঝতে পারছো? দেখো, তার মানে আমরা যদি এটা পঞ্চভুজ চিন্তা করি, একটা পঞ্চভুজ যদি চিন্তা করি, তোমার আচ্ছা এটা হাতে এঁকে পেলে, আমি পঞ্চভুজ নাই। দেখো, দেখো তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। একবারে কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটুকু কি? এই পুরাটা হচ্ছে এ, এটা এ, এটা এ। কথা বুঝতে পারছো? এই সবগুলা কি? এটাও এ, এটাও এ। আচ্ছা, এখন তোমাকে বলছে যে কৌণিক দূরত্ব 5 মিটার। কৌণিক দূরত্ব কত হয়?
5 মিটার। কত মিটার? 5 মিটার। তার মানে এর মান কত মিটার দিছে? 5 মিটার বলে দিছে। একটা সুষম পঞ্চভুজের তোমার আমরা কি জানি যে পুরা পুরা হচ্ছে একটা ত্রিভুজের আহ, একটা ত্রিভুজের সমষ্টি কত? 360 ডিগ্রি, দুই সমকোণ। আচ্ছা, এখন সরি, তোমার একটা ত্রিভুজের পঞ্চভুজের ভ্যালুটা আমরা কিভাবে বের করবো? থিতার ভ্যালুটা যদি আমরা বের করি, থিতার ভ্যালুটা হচ্ছে 360 ভাগ 5, তার মানে 72 ডিগ্রি। একটা পঞ্চভুজের কোনটা কত হবে? 72 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? তো পঞ্চভুজের আমরা কত ডিগ্রি পেলাম? 72 ডিগ্রি। এখন আমরা এই পঞ্চভুজের এই যে সবগুলা কোণের সমষ্টি মিলে কত হয়? 360। তাই সো আমরা পঞ্চভুজটা কত পাইলাম? পঞ্চভুজ পেয়েছি 72 ডিগ্রি। এখন দেখো তোমার পঞ্চভুজের ক্ষেত্রফল এরিয়া সমান সমান কি? এরিয়া সমান সমান হাফ ইন্টু এ ইন্টু সাইন থিতা। তার মানে হাফ ইন্টু 5 ইন্টু সাইন 72 ডিগ্রি। সাইন কত ডিগ্রি? সাইন 72 ডিগ্রি। সাইন কত ডিগ্রি? সাইন 72 ডিগ্রি। সাইন কত ডিগ্রি? সাইন 72 ডিগ্রি। আচ্ছা, তার মানে এটা 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 কার এরিয়া বের করছে? এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে। সরি, একটু বলতে মিস্টেক হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইন্টু সাইন এবি, দুই বার ক্ষেত্রফল ইন্টু সাইন থিটা, ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এটার মান তুমি যদি হিসাব করো, এর মানটা তোমার বেরোবে 11.89 বর্গ মিটার। কি মিটার? বর্গ মিটার। কি মিটার? বর্গ মিটার। আচ্ছা, পঞ্চভুজের ক্ষেত্রফল। পঞ্চভুজের ক্ষেত্রফল সমান সমান 5 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্র। আচ্ছা, তাহলে 5 ইন্টু 11.89, তার মানে এর মানটা তোমার কাছে দাঁড়াইতেছে 59.45, 59.45 বর্গ মিটার। 59.45 বর্গ মিটার। 59.45 বর্গ মিটার। এখন দেখো, এখন কি বলছে? তোমাকে বলছে গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2 হলে, √2 মিটার হলে গণকের আয়তন কত? কার আয়তন কত? গণকের আয়তন কত? কার আয়তন কত? ঘনকের আয়তন কত? আমরা আমরা জানি গণকের বাহুর দৈর্ঘ্য। মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য তোমার এ মিটার। কি মিটার? এ মিটার। ঘনকের বাহুর দৈর্ঘ্য কি মিটার বলছে? এ মিটার। এখন তোমাকে বলছে যে কর্ণের দৈর্ঘ্য মানে a√2 সমান সমান কত দেওয়া আছে? 3√2। এ সমান সমান 3। তার চাইছি কি? আয়তন। ঘনকের আয়তন সমান বি সমান সমান কি? a কিউব। তার মানে 3 কিউব। 3 কিউব মানে কত? 27 ঘন মিটার। 27 ঘন মিটার। আচ্ছা, এই যে এই পর্যন্ত তোমাকে যে ম্যাথ গুলা পড়াইছি, আশা করি যে এইসব ম্যাথে তোমার কোনো প্রকার সমস্যা থাকবে না। আলফা ডাইনামিক স্কুলের সাথে তোমরা যদি সবসময় থাকো, তোমাদের প্রস্তুতি হবে 100-তে 100, কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না এবং তোমার প্রিপারেশন 100% ক্লিয়ার হবে। কথা বুঝতে পারছো? আমরা পরিপূর্ণ তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাপোর্ট তোমাদেরকে দিব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।